ক্যান্ডেলটা দেখতে খুব সুন্দর না? তো আজকে ভাবলাম এটাকে আমি আনবক্স করে ফেলি। এটা হচ্ছে এই পলিটার ভিতরেই অনেক নাইস লাগছিল, বাট ভাবলাম একটু খুলে দেখি কেমন লাগে। না খোলাটাই বেটার আমার মনে হয়, ময়লা পড়তে পারে, বাট এমনিতেও অনেক ভালো লাগছে। তারপর খোলার পরও ভালো লাগছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার হাতে কি সেটা তো দেখে বুঝেই ফেলেছেন। আমি আজকে ড্রাগন ফল দিয়ে কি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা করার একটা মেইন রিজন হচ্ছে এই ড্রাগন ফলটা হচ্ছে ছাদের গাছের, আর মাশাআল্লাহ দিলে ড্রাগন ফলটা এত মজা ছিল। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে ফেলি আর একটা মজার জিনিসও বানিয়ে ফেলি। ড্রাগনটার কালার তারপর দেখে তো মনেই হচ্ছিল অনেক লোভনীয়। আর সত্যি কথা বলতে ড্রাগনটা ছিল খুব মিষ্টি। আমি জানি না আমি কথা বলতে গেলে কেন প্লেনই উপরে আকাশের উপর দিয়ে চলতে থাকে। রাতে ভয়েস ওভার দিতে যাই তখনও সেম কাহিনী, দিনের বেলা ভয়েস ওভার দিতে যাই তখনও সেম কাহিনী। এগুলো প্লিজ আপনারা ইগনোর করবেন। তো এই তো প্রথমে আমি হচ্ছে ড্রাগন ফলটাকে সুন্দর করে কেটে আমি একটু ডেকোরেশন করে নেব। এটা এক্সেপশনাল কিছু না, জাস্ট আমার কাছে দেখতে অনেক ভালো লাগছিল, এই জন্য এটা বানিয়ে ফেললাম। আমি এখানে দুধ, সাগু আর একটু চিনি দিয়ে একটা ডেজার্টের আইটেমের মতো একটু ঘন করে আমি একটু জাল দিয়ে নিয়েছি। তারপর এটা দিয়ে ড্রাগনগুলোর সাথে মিশিয়ে খেয়ে দেখবেন, আসলেই খুবই মজা লাগে। আর ড্রাগন ফলটা যেহেতু নিজের গাছের একদম নিজের যত্ন করা ছিল, তো সেভাবে এটার প্রতি ভালোবাসা তো অন্যরকম থাকবেই। যদিও এটা হচ্ছে আমার দুলাভাইয়ের গাছের ড্রাগন ফল, উনি তো অনেক যত্ন করে সব কিছুর। আর আমার ভিডিও দেখলে তো আপনারা দেখবেনই, ছাদের গাছপালা দেখলে আপনারা বুঝেই যাবেন যে উনি কী পরিমাণ শৌখিন মানুষ আর কী পরিমাণ পরিশ্রম করে। প্রত্যেকটা গাছ ওনার কথা বলবে, এটা আমি জানি, কারণ প্রত্যেকটা গাছই উনি অনেক টেক কেয়ার করে। যাই হোক, আল্লাহ ভালো রাখুক, সব কিছু আমরা খেতে পারি ভালো ভালো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।